হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো বাইরে কেমন কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে কি ভালো লাগছে না? আর একটা কোকিল অনেক দূর থেকে ডাকছে, সেইটা শুনে আবার এই যে সামনে যে আমাদের গাছ আছে, এখানে না কোকিল আসে আর এসে না খুব সুন্দর করে ডাকে। দেখো কি সুন্দর করে ডাকছে, শুনতেও বেশ ভালো লাগে। আর কন্টিনিউয়াসলি একদম কোকিল ডাকতেই থাকে। আর আমাদের ঘরের কাছে অনেক বড় বড় গাছ আছে, আর সেখানে কোকিলরা বসে আর বসে না ওখান থেকে ডাকে, ভালো লাগে শুনতে। তো শুনতে ভালো লাগছিলো বলে আমি বললাম চলো একটুখানি ভিডিও করিনি, তাই একটু ভিডিও করলাম। ভীষণ সুন্দর লাগে। দেখো সকালে চা বসিয়ে দিয়েছি, জল ফুটছে, মানে জল বসিয়ে দিয়েছি চায়ে। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি আদার ছিলকেগুলোকে ফেলি না, আমি আদার ছিলকাগুলোকে রেখে দিই, আর সেটা দিয়ে আমি চায়ের মধ্যে দিয়ে দিই। তা তো বেশ ভালো ফ্লেভার হয়। তুমি মানে ওটা যদি না ঢেকে রাখা যায় কিছুক্ষণ, মানে চাটা ফুটিয়ে যদি ঢেকে রাখা যায় না, তেজপাতা আর আদার যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে, ভীষণ ভালো লাগে। যদি কেউ এইভাবে করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। কিন্তু আমরা অনেকেই চায়ের ছিলকেগুলোকে ফেলে দিই, কিন্তু যদি না ফেলে যদি রেখে দেওয়া যায়, এটাও কিন্তু অনেক কাজে লাগে। বলে না কোনো জিনিসই ফেলার নেই, সব কিছু কাজে লেগে যায়। দেখো চা হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি। আর দেখো এই চা তো খাওয়া হয়ে গেছে, তারপর ভাত বসিয়ে দিয়েছি। একটু নেড়ে দিচ্ছি কেন বলো তো, নাহলে না স্টিল তো নিচটা দেখি চিপকে থাকে, তাই জন্য একটুখানি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ক্লাইমেটটা এখন ভীষণ বাজে, কেন বলো তো, মানে একটু বৃষ্টি দিয়ে হলে বা একটু হাওয়া দিলে বেশ ঠান্ডা লাগছে, আবার যদি তুমি যদি না চালাও, মানে গায়ে কিছু দাও, তাহলে তোমার গরম লাগবে। এই যে ঠান্ডা আর গরম, এর মধ্যে না ভীষণ প্রবলেম, মানে ভীষণ শরীর খারাপের প্রবলেম এসে যাচ্ছে সবার। আমাদের এখানে গরম পড়ে গেছে, কিন্তু আবার যখন মেঘলা করছে, মাঝে সাঝে এখন আবার কালবৈশাখী আসবে যদিও, এই যে মাঝে সাঝে মেঘলা করছে, তারপরে বলতো হাওয়া দিচ্ছে, তখন বেশ বেশ ঠান্ডা লাগছে। এই যে ঠান্ডা আর গরম, এই যে দুটোর সংমিশ্রণ যেটা হচ্ছে না, একদম শরীর খারাপের লক্ষণ। দেখো ভাতটা আমার হয়ে গেছে। আজকে আমি রান্না করব ভেটকি মাছের কাটা, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। এই ভেটকি মাছের কাটা বলে, এগুলো কিন্তু মুখরোচক খাবার। আমি আগেই থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে ভেজে নেব। আর এটা বানাবো আমি আলু আর পেঁয়াজ দিয়ে, ভেটকি মাছের কাটা বানাবো। আর এইসব কাটা কিন্তু বেশ ভালো করে কড়া করে ভাজতে লাগে, এই হালকা ভাজলে কিন্তু হবে না, খুব ভালো করে ভেজে নিতে হয়।
দেখো খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে সব মাছ কটা। এইভাবে সব মাছগুলো আমি না ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব সব মাছের কাঁটাগুলো। যে বড় বড় গাছগুলো আছে তো ওর উপরে অনেক রকম পাখি আসে, আর পাখিগুলো এসে এত সুন্দর কিচিরমিচির করে ডাকে না, শুনতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো আমি এইভাবে সব কাঁটাগুলো পুরো লাল লাল করে সব মাছগুলো আমি ভেজে নেবো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই ছোট লোহার কড়াইটা না আমার মানে এটাতেই আমি এখন ম্যাক্সিমাম ইউজ করি। ওগুলোকে যখন বেশি কিছু হয় তখন, না হলে আমি এই ছোট লোহার কড়াইটাই আমার এখন ম্যাক্সিমাম ইউজ হয়। আর একদম না তেল তেলে হয়ে গেছে, কড়াইটা সবসময় ইউজ করি তো একদম তেল তেলে হয়ে গেছে। দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আমি আলুর সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিয়েছি, ওর সাথে না লম্বা লম্বা করে আমি রসুনও কেটে দিয়ে দিয়েছি। দেখো আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম আমি আলুর দম মশলা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নেবো। আর যে শুকনো আমি যে পেঁয়াজ যেটা কিনে এনেছি বেশ ভালো, ওটাও আমি ইউজ করছি, এর ওপরেই দিয়ে দিই, বেশ ভালো ওটা। অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবার জন্য।
দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি জল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। দেখো ঝোলটা ফুটে গেছে, মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো ভেটকি মাছের কাঁটার তরকারি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব